অনেক হিংস্র প্রাণী আছে। থাকুক, দরকার পড়লে আমি ওইসব হিংস্র প্রাণীর কবলেই প্রাণ দিব, তবু আমি আর বাড়ি ফিরে যাব না। কেঁদো না মা, তুমি শান্ত হও আর বাড়িতে ফিরে যাও। আমি তোমার জীবনে শান্তি ফেরানোর ব্যবস্থা করব। তুমি আমাকে ভরসা করে বাড়িতে ফিরে যাও। নাগিনের কথা শুনে জুথি বাড়ি ফিরে যায়। আর কদিন পরে জুথির বাবা রমেশ তৃতীয় বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আসে। এ কি গো, তুমি আবার বিয়ে করেছো? দুই সতীন তো ঘরে আছি, আবার আরেকজন এসে জুটলো। আমরাই তো তোমার মেয়ের দেখভাল করি, তবে আরেকজনের কি দরকার ছিল? তোমরা যে আমার মেয়ের কত দেখাশোনা করো সে তো আমি খুব ভালো করে জানি। আমার মা মরা মেয়েটার কি হাল করেছো সে আমি খুব ভালো করে জানি, তাই আমি রুবিনাকে বিয়ে করেছি। এখন থেকে জ্যোতির দেখাশোনা রুবিনাই করবে। রমেশের কথা শেষ হতে না হতে জুথি সেখানে আসে। এ কি বাবা, তুমি আবার বিয়ে করেছো? এ কি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার তৃতীয় মা, আর আজ থেকে আমি তোমার দেখভাল করব। চলো তোমা, আমাকে ঘরে নিয়ে চলো। এরপর জুথি রুবিনাকে ঘরে নিয়ে যায়। রুবিনাকে দেখে জুথি খুব খুশি ছিল, আর রুবিনাও জুথিকে প্রায় আপন করে নেয়। এবার কি হবে রে ছোট? নতুন বউ যদি সত্যি সত্যি ওই জুথির দেখাশোনা করা শুরু করে তবে তো আমাদের বিপদ। জুথির বাবাও তবে আমাদের দিকে ফিরেও তাকাবে না। তাই যে করেই হোক নতুন বউকেও আমাদের দলে আনতে হবে। তারপর তিন সৎ মা মিলে জুথির ওপর খবরদারি করব। সে ঠিক বলেছো তুমি। তার আগে দেখি শয়তান জুথি কোথায়। আমার পাগুলো যে বড্ড ব্যথা করছে। জুথি, এই জুথি। হ্যাঁ মেজুমা বলো, আসলে আমি ভাত খাচ্ছিলাম তো তাই আসতে দেরি হলো। আর অজুহাত দিতে হবে না, তোর যে কান ভারী সে আমি খুব ভালো করে জানি। এখন অযথা কথা রেখে আমার পা দুটো টিপে দে তো দেখি, বড্ড ব্যথা করছে। মা, আমি তো ভাত খাচ্ছিলাম, খেয়ে এসে দে। তোর এত বড় সাহস, তুই আমার কথা শুনিস না তাই না? তবে দেখাচ্ছি মজা। এ কথা বলে রাগিনী চুল নিয়ে জুথির দিকে ঢিল ছোড়ে, আর তখনই রুবিনার চোখ থেকে আলোক রশ্মি গিয়ে টুলের ওপর পড়ে। আর টুল জুথির গায়ে না লেগে গিয়ে উল্টো অভয়ার কপালে লাগে। একে মেজো, তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করিস? তবে তোর 12টা